13 থেকে 14 বছর বাপের হাত ধরে হাঁটতে পারবে ইসমাইল। প্রথম রাতে স্বপ্ন দেখলো ইসমাইল, তুমি যেন তোমার ছেলেকে কুরবানি করছো। ঘুম থেকে উঠে ভাবলো কি স্বপ্ন দেখলাম, ছেলেকে কুরবানির স্বপ্ন দেখলাম কেন? কিছু বক্তা দেখবেন বলে বাবা ইব্রাহিম নবীকে বলা হলো 100 উট কুরবানি করো, প্রথম দিন 100 উট, দ্বিতীয় শুনেন নাই? এটা হচ্ছে বাড়াবাড়ি, অতিরঞ্জিত মিছে কথা। এগুলো কোরআনে বা হাদিসে পানি নাই, খাবার নাই, ফাঁকা ময়দান, ধুধু ধুধু করছে। এই রকম মরু ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আর মা হাজেরাকে নিয়ে রেখে আসছে। আল্লাহু আকবার, কি পরীক্ষা দেখেন। ওদিকে আগুনের পরীক্ষা, কিসের পরীক্ষায় পাস করেছে? আগুনের। এইবার স্ত্রীকে বাচ্চাকে রেখে চলে আসছে পিছনের দিকে, একবারও ফিরে তাকালো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজেরা জিজ্ঞাসা করলো ইব্রাহিম, এই ফাঁকা ময়দানে না আছে কোনো ঘর, না আছে কোনো স্টেশন, না আছে কোনো খাবার ব্যবস্থা, না আছে কোনো ডাক্তার, না আছে কোনো আশ্রয়, পুলিশ স্টেশন কিছু নাই। আমি যদি বিপদে পড়ি, আমার যদি ক্ষুধার কোনো কষ্ট হয়, কিছু সমস্যা হয়, এই বাচ্চা আর স্ত্রীকে তুমি কার ভরসায় রেখে চলে যাচ্ছ বলো? সেদিন ইব্রাহিম আকাশের দিকে হাত তুলে বলেছিল আল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? ইব্রাহিমের মতো ঈমান তৈরি করো, খালি শুনে আর বিরিয়ানি খেয়ে বাড়িতে যেন শুয়ে পড়ো না। ফাঁকা ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম হাতের আঙ্গুলটা আসমানের দিকে ইশারা করে বলেছিল আল্লাহ। হাজেরা বুঝতে পেরেছে যে আল্লাহ পাকের নির্দেশে ইব্রাহিম নবী তার স্ত্রী এবং বাচ্চাকে ফাঁকা ময়দানে রেখে চলে যাচ্ছে, ওই আল্লাহ নিশ্চয়ই আমার ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পিছনের দিকে ফিরে তাকাচ্ছে না। বৃদ্ধ বয়সের বাচ্চাটা চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, কারণ এই বাচ্চা হলো দোয়া চেয়ে নেওয়া বাচ্চা। ইব্রাহিম নবী দোয়া চেয়েছিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন। 23 নম্বর পারা, সূরার নাম সফফাত, 100 নম্বর আয়াত। রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ তুমি আমাকে একটা নেককার অনুগত সন্তান দান করো। আল্লাহ উত্তর দিচ্ছে ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে অনুগত সহনশীল পুত্রের সুসংবাদ দিয়ে দিলাম। কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, সারা তো খুব খুশি। মাঝে মাঝে ইব্রাহিম মিশর থেকে ঘোড়ায় চড়ে নিজের বাচ্চাকে দেখতে ছুটে হাজেরার কাছে যায়, দুপুরে খাওয়া দাওয়া করে আবার ঘোড়া ছুটিয়ে চলে আসে পুরাতন স্ত্রীর কাছে। অনেক দিন হয়ে গেল, কোরআন শোনাচ্ছে ফালাম্মা বালাগা মাআহু সাআয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আদবাহুক ফানজুর মাদা তারা ক্বালা ইয়া আবাতি ফাআলতু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। 13 থেকে 14 বছর বাপের হাত ধরে হাঁটতে পারবে ইসমাইল। প্রথম রাতে স্বপ্ন দেখলো ইসমাইল, তুমি যেন তোমার ছেলেকে কুরবানি করছো। ঘুম থেকে উঠে ভাবলো কি স্বপ্ন দেখলাম, ছেলেকে কুরবানির স্বপ্ন দেখলাম কেন? কিছু বক্তা দেখবেন বলে বাবা ইব্রাহিম নবীকে বলা হলো 100 উট কুরবানি করো, প্রথম দিন 100 উট, দ্বিতীয় শুনেন নাই? এটা হচ্ছে বাড়াবাড়ি, অতিরঞ্জিত মিছে কথা। এগুলো কোরআনে বা হাদিসে তাফসিরে লেখা নাই। আমি পড়ে এসে আপনাকে শোনাচ্ছি, যে কোনো তাফসির পড়ে দেখুন কি বলছে। ইব্রাহিমকে আল্লাহ বলছে ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আদবাহুক। ইব্রাহিম নবী স্বপ্ন দেখলেন ছেলেকে যেন জবাই করছে। এবার বলুন, আমি আব্দুল্লাহ জুবাইরের স্বপ্ন আর আপনাদের স্বপ্ন আর নবীর স্বপ্ন, তিনজনের স্বপ্ন কি এক হয়? আমরা স্বপ্ন দেখি, মিথ্যা স্বপ্ন দেখি, ভুল স্বপ্ন দেখি। রাত
রাত্রেবেলা মনে হচ্ছে তিনতলা বিল্ডিং বানিয়েছি, খাটের উপর শুয়ে আছি, দাসী ভরে গেছে, দাসীকে বলেছি ফ্রাইড রাইস করে নিয়ে চলে আয়, সে একটা কম দামি চাল নিয়ে রাত্রেবেলা ভাত রেঁধেছে। ঘুম ভরে স্বপ্ন দেখছি ভাত আনতে বলেছি, আর কি মাল এনেছে, মেরেছে লাথি হাঁড়িতে, উঠে দেখছে পাটা গলে গেছে একদম বাঁশের দরমার বেড়ায়। এটা হচ্ছে আমাদের স্বপ্ন। কি বলছেন বলেন? রাত্রেবেলা স্বপ্ন দেখছে ফ্লাইট ধরে যাচ্ছে দুবাই। কোথায় ফ্লাইট ধরে, কি ধরে যাচ্ছে বলে? ফ্লাইট ধরে দুবাই যাচ্ছে, ল্যান্ড করতে যাবে। এরকম হেলান দিয়ে ঘুমাচ্ছে, আরামসে বসে আছে। ঘুম থেকে উঠে দেখছে মুন্ডুটা জানলার মশারি ছাড়া দিয়ে গলে গেছে। এটা হলো আমাদের স্বপ্ন। আর নবীদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না। নবীদের স্বপ্নটা হলো ওহী। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার পরের দিন স্বপ্ন দেখলো ছেলেকে জবাই করছি। 3 দিন স্বপ্ন দেখার পরে চলে আসলো, ঘোড়া চড়ে চলে আসলো হাজেরার বাড়ি। আসসালামু আলাইকুম হাজেরা, আমার ইসমাইলকে তুমি সাজিয়ে দাও, আমার ইসমাইলকে তুমি সাজিয়ে দাও। হাজেরা ইসমাইলকে সাজিয়ে দিল। নিয়ে যখন ইব্রাহিম নবী পিছনে বসিয়ে চলে আসছে। কুরবানি কোন জায়গায় হয়? হাজেরা হাজী সাহেব বলেন জি, মিনার প্রান্তরে যখন নিয়ে চলে আসছে, শয়তান গিয়ে হাজেরাকে বলছে, হাজেরা একে তো রেখে গেছে মরু ময়দানে, সেখানে থাকার কোনো ব্যবস্থা নাই। 40 দিন পর পানি শেষ হয়ে গেল, খাবারও শেষ হয়ে গেল, কি খাবে? ইসমাইল কাঁদছে, স্তনে দুধ নাই, খাবার কোথায় পাবে? আল্লাহ পাক বলছে, হাজেরা জিবরাইলকে দিয়ে খবর পাঠালো, তোমার বাচ্চা যেখানে কাঁদছে, বাচ্চার পাটা সরিয়ে নাও। ওখানে বাচ্চা পা লেগে লেগে আল্লাহ জমজম পানির ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলো। হাজেরা একবার সাফা একবার মারওয়া পর্বতে ছোটে, কোথায় পানি পাবো, পানি পাবো। 7 বার প্রদক্ষিণ করলো। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরাল্লাহ। সাফা এবং মারওয়া পর্বতে হাজী সাহেবরা না ছোটা পর্যন্ত জমজমের পানি, জোরে বলো না, পান করতে পারে না। হাজেরা দুটো পাহাড়ে প্রদক্ষিণ করলো, পানি কোথায় পাবো, বাচ্চাকে কি খাওয়াবো? আল্লাহ বলল, হাজেরা 7 বার তুমি প্রদক্ষিণ করেছো, তোমার বাচ্চার পায়ের তলায় সুন্দর পানি একদম ফোয়ারার মতো উঠতে লাগলো। যে পানি পান করলে পৃথিবীর সমস্ত রোগটা আল্লাহ সুস্থ করে দেবে। জোরে বলো। তার নাম হলো জমজমের পানি। ওই পানিটা হাজেরা পান করলো। এবার বাচ্চাকে সুন্দর করে সাজিয়ে দিল। শয়তান গিয়ে হাজেরার কাছে বলছে, মা তুমি তোমার বাচ্চাকে কোথায় দিয়েছো? বললে, আমার বাচ্চাকে নিয়ে স্বামী বেড়াতে যাচ্ছে। শয়তান মানুষের রূপ ধরে বলছে, হাজেরা ভুল হচ্ছে তোমার, তোমার স্বামী বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে না, ওকে জবাই করবে, নিয়ে চলে যাচ্ছে। হাজেরা বলল, দেখ কে জবাই করবে কি জানি না, বাপ তার সন্তানকে প্রচুর ভালোবাসে। পৃথিবীর কোন বাপ কি পারে সন্তানকে জবাই করতে? কোন বাপ তো পারে না। শয়তান আরো ধোঁকা দিচ্ছে, বলছে, হাজেরা পারে না, ঠিক আছে, কিন্তু আল্লাহ ইব্রাহিমের প্রতি নির্দেশ দিয়েছে জবাই করতে। হাজেরার ঈমান দেখো, আর এখন আমাদের মায়েদের ঈমান দেখো। হাজেরা বলল, শোনো, আল্লাহ যদি রাজি থাকে, আল্লাহ যদি খুশি থাকে, আমার আল্লাহ যদি রাজি হয়ে যায়, একবার কেন 100 ইসমাইল থাকলে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দিতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। শয়তান দেখছে না, পারলাম না, ছুটে এসে ইসমাইলের কানে কানে বলছে, ইসমাইল কোথায় যাচ্ছ তুমি? বললে, আমার আব্বা তো নিয়ে যাচ্ছে বেড়াতে। বললো, তোমার আব্বা বেড়াতে নিয়ে যাচ্ছে না, একটু পরে জবাই করবে, তোমার আব্বা ছুরিটা বার করে তোমার জবাই করবে। একই উত্তর দিল ইসমাইল, বাপ কি সন্তানকে জবাই করতে পারে? শয়তান তখন বলল, অবশ্যই পারে, এটা আল্লাহর নির্দেশ দিয়েছে, তাই করবে। ইসমাইল বলল, আমার আল্লাহ যদি তিনি রাজি থাকে, আমার মতো ইসমাইল একবার নয়, 1000 বার কুরবানি হব, তবু আমার আল্লাহর সিদ্ধান্ত আমি অমত হব না। এজন্য ইসমাইলের নাম হলো জবিহুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আর মুহাম্মদ নবী রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ধোঁকা দিল।
আল্লাহ বলল চলো সামনের দিকে চলো। কোরআন এবার যেতে যেতে যদি ফট করে ইব্রাহিম নবী ইসমাইলকে নামিয়ে ছুরি বার করে, ছেলে ভয় পাবে না? কি বলছে? আমরা যখন গরু কুরবানি দিই, গরুটাকে একদম বা ছাগল বা দুম্বা বা মোষ বা উট নামাজ পড়ার পরে খাচ করে কুরবানি করে দিই নাকি? কি করি? পানি খাওয়াই, মাথায় হাত বুলিয়ে দিই, পোষ মানিয়ে নিই, তারপরে দড়ি বেঁধে আস্তে আস্তে শুইয়ে দিয়ে কুরবানি করি। এটা করি না? করি না? তুই ইব্রাহিম নবী যদি ছেলেকে বলে বাবা শত জবাই করব, শুনবে? এটা কিরকম লাগে না? কি কথা সেদিন দুজনের মধ্যে হলো, সেই কথাটা আমাদের জন্য আল্লাহ কোরআনে কোট করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কি বলছে? ইব্রাহিম নবী বলছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আদবাহুক, আমি স্বপ্নে দেখলাম ছেলে আমি তোমাকে কুরবানি করছি। ফানজুর মা যাতারা, তুমি কি বলছো বলো, তোমার কি মতামতটা বলো, কি বলতে চাচ্ছ বলো। আমাদের ছেলে হলে কি করতো? বুড়ো বয়সে ছেলে জবাই করবে, চালাকি খুঁজে পাও না, আর বাদরামি খুঁজে পাও না, আজে বাজে কথা সেদিন বলতো। কিন্তু ইসমাইল নবী বলল, কি বলল? যে ইব্রাহিম নবী যখন বলল ইন্নী আরা ফিল মানামি আন্নী আদবাহুকু ফানজুর মাযা তারা, তখন ইসমাইল নবী বুঝতে পেরেছে নবীদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না। আমার আব্বা নবী ও স্বপ্নটা নিজের থেকে বানায় নাই, নিশ্চয়ই আল্লাহ আমার আব্বার কাছে ওহী পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে ইসমাইল কি উত্তর দিচ্ছে? সাতাজিদুনি ক্বালা ইয়া আবাতি ফাআলতু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাল, হে আমার পিতা, যেটা স্বপ্নে আদেশ হয়েছে আপনার, স্বপ্নে আল্লাহ যেটা আপনাকে আদেশ করেছে সেটা আপনি বাস্তবে প্রমাণ করুন, বাস্তবে কাজ করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আমার মতো ইসমাঈল আপনার সঙ্গে আমি কুরবানি হয়ে যাব, আমাকে সবর করি পাবেন, আমি পালিয়ে যাব না, আমি সবর করব। কারণ আল্লাহ যখন আমাকে চেয়েছে আমি সেখানে না বলতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহ তোমার জান চেয়েছে, আল্লাহ তোমার মাল চেয়েছে, এই দুটোর বিনিময়ে তোমার জান্নাত দেবে বলেছে। তুমি মসজিদে টাকা খরচ করতে গিয়ে হাত কাঁপে, তুমি সারা দিন বাড়িতে বসে থাকো, তুমি ইসমাইলের জায়গা আসলে তো ছুটে পালিয়ে যেতে। আল্লাহ বলছে দেখ ইব্রাহিম নবীর সন্তান তোরা, তোদের ছেলে চাইবো না, তোদের জমি চাইবো না, খালি নামাজের সময় সেজদা দিবি। তোরা যখন 1 লাখ টাকা উপার্জন করবি, তোদের 40 ভাগের 1 ভাগ, 100-র মধ্যে 2.5 টাকা খেয়ে দিয়ে থাকলে 1 বছর যাকাত দিবি। সুবহানাল্লাহ বলুন। 11 মাস খাবি, 1 মাস রোজা রাখবি, এটা পারবি না? 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা ঘুমা, খা, বিবি ছেলের সঙ্গে এনজয় কর, খালি 1.5 থেকে 2 ঘন্টা 5 বার আসবি, তোদের ওই ইসমাইলের মতো আমি কবুল করে নেব। আর এটা যদি না করতে পারিস তো এই হাজামের কাছে গিয়ে কাটিয়ে কোনো লাভ নাই। কি বুঝলেন? হাজামের কাছে কাটিয়ে এলে সবার বলছে আমি মুসলমান, জানিস? বলে কি করে? বলে মুসলমানি দিয়েছে। এখন তো খ্রিস্টানরা মুসলমানি দিচ্ছে। এই জানেন না? জানেন না? আমাদের 24 পরগনা বারাইপুর যাবেন, আমার বাড়িতে দেখিয়ে দেবো, অনেক অমুসলিম কেটে আসছে। কেন বলুন তো? ক্যান্সার হচ্ছে, এইডস হচ্ছে, লিঙ্গের আগা খতনা যে মুসলমানরা করে জ্বালায় করে। কেন? মেডিকেল সায়েন্স বলছে যাদের লিঙ্গের অগ্রভাগে চামড়া কাটানো আছে তাদের কোনোদিন ক্যান্সার হবে না। বলুন সুবহানাল্লাহ। যৌন কিছু রোগ আছে, গনোরিয়া, সিফিলিস, এইডস, এই রোগগুলো হলে ওমালটার বাঁচবে না, পচে খসে মাংস পড়ে যাবে। 1400 বছর আগে ইসলামের মধ্যে আল্লাহ দিয়ে গেছে খতনা করে দাও, তোমার লিঙ্গের অগ্রভাগ সম্পূর্ণ জীবাণু মুক্ত থাকবে। বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি শুধু নামাজ রোজার গোশ খাওয়ার ধর্ম? আমরা তো পড়াশোনা করি না তাই জানি না। বাবাজিরা শোনাও আল্লাহওয়ালা ভাইরা, সেদিন ইসমাইল বললেন আব্বা আমি রেডি, তুমিও রেডি? ইসমাইল সেদিন বললেন আব্বা ছুরিটা ভালো করে ধার দিয়ে নাও, চোখে ভালো করে কাপড়টা বেঁধে নাও, আমার হাতটা ভালো করে বেঁধে ফেলো।
আর আমার শরীর থেকে তুমি সাদা পাঞ্জাবিটা খুলে ফেলো, আমি যখন কুরবানি হয়ে যাব আমার সাদা রক্তমাখা পাঞ্জাবিটা আমার আম্মার কাছে পৌঁছে দেবে, এটা আমার আম্মার জন্য হাদিয়া। আমার মা যেন বুঝতে পারে যে আমার ছেলে আল্লাহর খুশির জন্য কুরবানি হয়ে গেছে। কোরআন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাপ বেটা দুজনে যখন সারেন্ডার হয়ে গেল, বাপ বেটা দুজনে যখন রাজি হয়ে গেল, ইসমাঈল আলাইহিস সালামের হাতটাকে বেঁধে ফেলেছে, গলাটা নিচের দিকে শুইয়ে দিয়েছে, এবার জবাই করতে যাবে, ছুরি টানছে। তাফসিরে বাইজাবির মধ্যে, তাফসিরে মাযহারির মধ্যে এসেছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ইসমাইলের যেখানে জবাই করবে ছুরি টানলে কেটে যাবে, ওই জায়গায় আল্লাহ তামার একটা পাত বসিয়ে দিয়েছে। জোরে বলো। তামার যখন পাত গলার জায়গায় বসিয়ে রেখেছে, ইব্রাহিম নবী কাটছে কিন্তু কাটে না। আর পিছন দিক থেকে দেখতে পাওয়া গেল জান্নাত থেকে একটা দুম্বা, যেটা 40 বছর অপেক্ষা করছিল। জিবরাইলকে বলল, জিবরাইল এই দুম্বাটা নিয়ে আমার ইব্রাহিমের কাছে ফেলে দে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ফেলে দিল? দুম্বা। জিবরাইল দুম্বা নিয়ে আসছে আর আল্লাহ ডাক দিচ্ছে, ইয়া ইব্রাহিম কত সাদাকাতার রুয়া ইন্নাকা দালিকা নাজজিল মুহসিনিন। কোরআন যখন ছুরি টানছে না, কাটছে না, ইব্রাহিম নবী ছেলের গলার উপরে ওই রকম সৌন্দর্য ছেলে, একদম বৃদ্ধ বয়স একটা ছেলে, তাকে রাজি করিয়ে জামাটা খুলে নিয়ে হাত পা বেঁধে দিয়েছে। আল্লাহু আকবার। ঝরঝর করে চোখের পানি ফেলছে, জানে এখনই ছেলে কেটে যাবে। কাটছে, কাটছে না ছুরি, আবার ধার দিচ্ছে। ছুরির কি হলো? আমি কি বৃদ্ধ হয়ে গেলাম বলে অবস্থা হলো? সঙ্গে সঙ্গে আকাশ থেকে আসমান থেকে আওয়াজ আসছে, কি ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ডাক দিয়ে বলল, ইয়া ইব্রাহিম কদ সাদাকাতার রুয়া, তুমি স্বপ্নে যেটা দেখেছিলে বাস্তবে সেটা প্রমাণ করেছো। তুমি দেখেছিলে ছেলেকে জবাই করছো, আজকের সেটাই সামনাসামনি সেটা তুমি প্রদর্শন করলে। আমি আল্লাহ তোমার কুরবানি কবুল করে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুম্বা এসে গেল, জিবরাইল এসে গেল। দুম্বা বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল উঠে গেল। দুম্বা যখন বিসমিল্লাহ বলে জবাই করে দিল, আল্লাহ পাক বলেন যে ইন ওয়াফাদাইনাহু বিদিবিহিন আদিম। আমি ইসমাইলের পরিবর্তে আমি আল্লাহ অন্য একটা বিশাল প্রাণীকে কবুল করে নিলাম। ইন্না হাদা লাহুল বালাউল মুবিন। এটি ছিল ইব্রাহিমের জন্য বিশাল বড় একটা পরীক্ষা। জোরে বলুন। সেই কুরবানির সিলসিলা চালু আছে না নাই? আছে। কুরবানির সিস্টেম হচ্ছে সবচাইতে প্রিয় বস্তুটা কুরবানি করা। বাজারের গরু কম দামে পেয়ে নিয়ে কুরবানি দিচ্ছ, ওর প্রতি কোনো মায়া মোহব্বত আছে তোমার? দামি একটা মাল কিনে আদর যত্ন করো, মায়া মোহব্বত সবচাইতে বাড়বে। বলুন সুবহানাল্লাহ। চেষ্টা করবেন কুরবানি দেওয়ার, কারণ কুরবানির চাইতে উত্তম ইবাদত ঈদুল আজহার নামাজের পরে আর নাই। পশু কুরবানি দেওয়ার সাথে সাথে আমরা আমাদের নিজেরও কুরবানি দেবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। বুঝে বললেন না আন্দাজে বললেন? বুঝে। তার মানে কি কুরবানির দিন গরুর সঙ্গে সঙ্গে আপনারও গলায় ছুরি চলবে, তাই তো? কি বুঝলেন? আমি তো বললাম পশু কুরবানির সাথে আমরাও কুরবানি হব, আপনারা বলেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ কুরবানির দিন এই হুজুর আপনি কুরবানি করেন তো? এই সব লোকগুলো চিনে রাখুন।
যারা ইনশাআল্লাহ বলেছে সবার গলায় কিন্তু ছুরি চালাবেন আপনি। কি বুঝলেন? পশুর সাথে নিজেরও কুরবানি হতে হবে। তার মানে কি? পশুর মধ্যে যেমন হিংস্রতা কুরবানি করে দিলাম, কুরবানির সাথে সাথে আমাদের মনের মধ্য থেকে যেন হিংসাটা দূর হয়। বলুন ইনশাআল্লাহ। পশু যেমন দাঁড়িয়ে পেচ্ছাপ করে, বাপ মা কষ্ট বোঝে না, পশুর মধ্যে হিংস্রতা ক্ষিপ্রতা রয়েছে, কুরবানির সাথে সাথে এটাও তুমি ঠিক করে নাও, আজ থেকে পশুর চরিত্রের মতো আমার চরিত্র আর থাকবে না। তা না হলে বেকার ছাগল গরু মেরে লাভটা কি রে ভাই? কুরবানি দিয়ে তার পরের দিন যদি সুদ খাই, কুরবানি দিয়ে যদি তার পরের দিন মদ খাই, কুরবানির মাংস দিয়ে দেখি চাট বানিয়ে খাচ্ছে মুসলমান, মদ খাচ্ছে, তো তুই নিজেই তো পশু, খামোকা পশুটার কষ্ট দিলি কেন ভাই? আমার বাড়ির পাশে অমুসলিম আছে, কিছু হিন্দু ভাই আছে, সন্ধ্যাবেলা এসে বলে ভাই কিছু মাল হবে। মাল মানে কি? কুরবানির মাংস। কি বলছেন, দেয়া যাবে? যাবে না? উনি দেবে না বলছে, আপনি কি বলছেন? আত্মীয় স্বজনকে কুরবানির মাংস যেমন দেয়া যায়, কোন মুসলিম হোক অমুসলিম হোক, তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করানোর জন্য অথবা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য কেউ যদি খায় বা আপনি যদি হাদিয়া হিসাবে কোনো অমুসলিমকে দেন, অসুবিধা। কিন্তু যদি কেউ মুসলমান বলে ভাই 2 কেজি মাল দেন আর চাট দিয়ে বানিয়ে খাবো বাংলা দিয়ে, ও দেয়া যাবে? ও হিন্দু হোক আর মোল্লা হোক, ও দেয়া যাবে? কুরবানির মাংস তুই মদ দেখাবি, তো সাহস কি রে? কি বুঝলেন? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের পশুগুলিকে কুরবানির সাথে সাথে নিজের মন থেকে পশুর মতো আচরণগুলো যেন করা ছেড়ে দেওয়ার তৌফিক দেয়। বলুন আমিন। দেখতে সাধু পুরুষ, কিন্তু বাড়িতে গেলে পুরো আচরণটা পাল্টে যায়। বিবির সাথে, ছেলের সাথে, ভাইদের সাথে খারাপ আচরণ করে, এটা মুসলমানের চরিত্র না। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের চরিত্রগুলো যেন পাল্টায়। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। শেষ যে কথাটা বলে বিদায় নেব, 3 ঘন্টা হয়ে গেছে, কিন্তু হয় ভাবছেন আপনারা যে কি হলো, 12টা বেজে গেছে। 5টা বিষয় বলবো, বলে বিদায় নেব। নাম্বার 1, যত নারী পুরুষ আমরা এসেছি, আজ থেকে আর মৃত্যু পর্যন্ত কখনো 5 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করব না। ইনশাআল্লাহ বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা বেনামাজি রে ভাই, ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, তোর কিচ্ছু না পড়তে হয়, খালি 17 রাকাত ফরজটা পড়, তোরা জাহান্নামে যেতে হবে না। সুবহানাল্লাহ বলুন। আর কিচ্ছু পড়তে হবে না। বলে হুজুর সুন্নাত, আরে তুই ফরজটা শুরু কর। ফরজ যখন শুরু করবে, ওর মসজিদ থেকে সুন্নাত না পড়ে বার হবে? কি বলছেন বলেন? একটা ছেলে বলছে ঈশার সময়, একটা ছেলে বসে বসে গান শুনছে রাস্তার উপরে বসে, তা ওই মুয়াজ্জিন বলছে এই তুই কার বেটা রে? বলে হান্নানের ছেলে। বললে ও তোর নাম সে মইদুল? বললে হ্যাঁ মইদুল। বড় বেটা না? বললে হ্যাঁ। নামাজ পড়তে যাবি না? বললে যাবো, চল। বলছে চাচা আমি তো নামাজ কোনোদিন পড়ি না, তুই এশার নামাজ করাকাত? বলছে 17 রাকাত। করাকাত 17 রাকাত। বলে দাঁড়া আমি আসছি। বলে মাল ছুটে পালিয়েছে। শুধু যদি এশার নামাজ 17 রাকাত শোনে, ও মসজিদে আর দাঁড়াবে? ওর বলা উচিত ছিল যে এশার নামাজ 4 রাকাত। করাকাত বলেন না, এশার জামাত নামাজ 4 রাকাত। 4 রাকাত ফরজ পড়ে তুই বাড়ি চলে আয়। সুন্নাত আর বেতের না পড়লে আল্লাহ জাহান্নামে পোড়াবে? পড়াবে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য 4 রাকাত ফরজ পড়। বলেন হুজুর তাহলে বাকি নামাজটা? ও যখন 4 রাকাত ফরজ নামাজ পড়বে, আল্লাহর হেদায়েত করে দেবে, সুন্নাতও পড়বে, বিতিরও পড়বে। বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষকে ভয় দেখাচ্ছি, জোহরের নামাজ 12 রাকাত পড়বি, তা না হলে পাপ হবে। আগে 4 রাকাত ফরজটা পড়, ফরজ পড়লে সুন্নাতটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। কি বলছেন বলেন? সকলে নিয়ত করুন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ কাজা করব না, বলুন ইনশাআল্লাহ। নাম্বার 2 নম্বর কি?
নিজে কোরআন শিখুন, নিজের সন্তান প্রত্যেক ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেবেন, বলুন ইনশাআল্লাহ। আর যারা বাংলা পড়তে পারেন ভাই, বাড়িতে একটা করে বিশ্বনবীর জীবনী বাংলা বই কিনবেন, সাথে সাথে কোরআনের বাংলা একটা অনুবাদ, এই দুটো কিতাব বাড়ি রাখবেন। এক, কোরআনের আরবি সহ বাংলা অর্থ সহ কোরআন, আর 2 নম্বর বিশ্বনবীর জীবনী। প্রত্যেকদিন সময় হলে 5 মিনিট 10 মিনিট করে কোরআনের বাংলা অনুবাদ পড়ুন আর বিশ্বনবীর জীবনী পড়ুন। বছর 2 এরকম পড়ুন না, তখন আমি কি বলছি আরো ওলামারা কি বলছে, আপনি তো হাফেজকারী মুফতি মাওলানা হতে পারবেন না, কিন্তু ইসলাম সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। টাকা দিয়ে, অর্থ দিয়ে ইমাম সাহেবের কাছে বসিয়ে কোরআন শিক্ষা দেবেন, ইংলিশ পড়াচ্ছেন 1000 টাকা, সায়েন্স পড়াচ্ছেন মাসে 800 টাকা, আর ইমামের কাছে কোরআন ফ্রি। আক্কেল শরম আছে আমাদের জাতি? মসজিদে দিয়েছে, বলছে মসজিদে হুজুরের কাছে পড়াতে পয়সা লাগে কেন? হুজুরের বউটা কি ফ্রি অফ কস্ট সরকারি মাল নাকি? তার সংসার চলে না? হ্যাঁ, মসজিদে ইমাম সাহেবের মাইনে দেওয়ার সময় গরিব মহল্লা, তো মসজিদে এসি লাগিয়েছিস কেন, টাইলস লাগিয়েছিস কেন? টাইলস, এসি, পাথর দিয়ে কোনো লাভ নাই যদি মহল্লায় নামাজি না থাকে, যদি মহল্লায় কোরআন জানা ছেলে না থাকে। আপনারা কি বলছেন বলেন? কোরআন সন্তানকে শিক্ষা দেবেন। নাম্বার 3, ভ্রাতৃত্ব মহব্বত বেশি বেশি তৈরি রাখবেন। প্রতিবেশী হিন্দু হলেও তাদের সঙ্গে ভালো আচরণ করুন। আপনার ব্যবহার বলে দেবে যে আপনার জাতটা কেমন। আপনি যদি কোনো অমুসলিমের সঙ্গে খারাপ ব্যবহার করেন, আপনাকে জাহান্নামেও যেতে হবে। নিজের ভাইদের সঙ্গে ভালো আচরণ করবেন। নিজের বোনকে কোনোদিন ঠকাবেন না। বাপের জমি যদি বাপ তোমার নামে রেখে চলে যায়, বোনদের ডেকে জমিটা বুঝিয়ে দেবে, তা না হলে বাপের সম্পত্তি ছেলেরা পাবে, মেয়েরা পাবে না। কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া লাগবে, মনে থাকবে ইনশাআল্লাহ। নাম্বার 4, কোন রকমের হারাম খাবার খাবেন না। ব্যবসা করুন, দরকার রাস্তায় কাজ করুন, জমি চাষ করুন, জুতো সেলাই করুন, ধান চাষ করুন, লেবার মজদুর হন, সুদের দিকে, ঘুষের দিকে, হারামের দিকে হাত বাড়াবেন না। হালাল খাদ্য খাবেন, সকল ইনশাআল্লাহ বলুন। নাম্বার 5, ফরজ পর্দা করবেন মেয়েদেরকে। যে বাড়িতে মা আছে, বোন আছে, স্ত্রী আছে, প্রত্যেক মায়েকে যখন বাড়ির বাইরে বার করবেন, ফরজ পর্দা সহকারে, হিজাব সহকারে, স্কুল কলেজ ইউনিভার্সিটি পার্সোনাল যে কোনো জায়গায় ফরজ পর্দা সহ নারীদেরকে পাঠাবেন, বলুন ইনশাআল্লাহ। এই 5টি কাজ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দয়ার জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ।